শ্লোক সুখদেবে করিছে আলোচনা, তাহা হইতে ঘুচে দিবে যতে যন্ত্রণা। আর ভাগবত কথা মৃত পরম মধু, যেই জন করি শ্রবণ পরোক্ষে। আর ভগবত কথা মৃত যার কারণে পুনরায় তারে নাহি মনুষ্য জন্ম হয়। আর ভাগবত কথা মেরে যে করে তাহার চরণে করি সহস্র প্রণাম। ভাগবত কথা মৃত অমৃত লাভ, যেই জন বুঝে সে বড় চতুর। তুলসী দল মাত্রে নাম জালে সচুলকে মেবা। বিকৃণীতে মহাত্মনে বা ভক্ত ভক্ত এই শ্লোকে ভগবান বললেন, এই জগতে টাকা থাকলে অর্থ থাকলে সব কিছু কেনা যায়, কিন্তু এই জগতে অর্থ থাকলে ভগবানকে কি কেনা যায়? জোরে বলবেন, যায় কি? এই জগতে অর্থ থাকলে ভগবানকে কেনা যায় না। টাকা থাকলে অর্থ থাকলে সব কিনতে পারবেন, কিন্তু ভগবানকে কিনতে পারবেন না। এটা বাদ দিন, এই জগতে অর্থ ছাড়া অন্য কিছু দিয়ে কি ভগবানকে কেনা যায়? ভগবানকে কোনোদিন কেনা যায় কি? আপনারা বললেন ভগবানকে কেনা যায় না, ভাগবত বললেন ভগবানকেও কেনা যায়, ভগবানকেও কেনা যায়। বলে একই কথা, ভগবানকেও কেনা যায়? ভগবান বললেন হ্যাঁ, কেউ যদি চায় আমাকেও কিনতে পারে। বলে তোমায় কি দিয়ে কেনা যায়? এই শ্লোকে বললেন, তুলসী দলমাত্রে ন জলস্য চুলুকে নেব।
এই শ্লোকে ভগবান বললেন, কেউ যদি প্রতিদিন আমার চরণে দুটি তুলসী পাতা দেয় আর তার সঙ্গে সঙ্গে দুপোটা নয়নের জল দিয়ে দেয় না, বিক্রি নিতে সমাত্মা নেব, আমি আমার সর্বস্ব দিয়ে ওই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। ভক্তব্য ভক্ত বাৎসল্য, আমার আর তার কাছে কিছু চাই না। যে আমায় বাৎসল্য প্রেমে ভক্তি প্রেমে দুটি তুলসী পাতা আর একটু নয়নের জল দিয়ে দেয়, ওই নয়নের জল আর তুলসী পাতায় সঙ্গে কি লাগে? ভক্তব্য ভক্ত বাৎসল্য, ওই ভক্তের ভক্তি মিশ্রিত ভক্তি লাগে। বলে ভক্ত ভক্তি মিশ্রিত করে যদি তুলসী পত্র আর নয়নের জল দেয়, আমি জন্মে জন্মে ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। গোবিন্দ বিক্রি হয় বলে কিসে? নির্মল মনে। কারো যদি নির্মল মন থাকে, মন যদি পরম পবিত্র থাকে, ভগবানও তার কাছে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, কি লাগে? বলে ভক্তি মিশ্রিত, ভক্তি থাকতে হবে, তার সাথে মিশ্রিত করে দুটো জিনিস দাও। একটা হলো তুলসী, বলে প্রত্যহ একটু তুলসী দাও আর সঙ্গে দুপোটা নয়নের জল দিয়ে দাও। গোবিন্দ বললেন তার কাছে আমি বিক্রি হয়ে যাই। গোবিন্দের বড় প্রিয় মা। এই পাঠের আগে একটা কীর্তন হয় পঞ্চতত্ত্ব, হ্যাঁ, ওর ভিতরে একটি লাইন আছে, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। এর কাটানে বলছে কি জানেন? গঙ্গা জল তুলসী দিয়া যে আনিল রে। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এনেছিলেন দুটি জিনিস দিয়ে, গঙ্গা জল আর তুলসী পত্র। প্রতিদিন গঙ্গায় যখন স্নান করতে যেতেন অদ্বৈত প্রভু, মহাপ্রভুকে আসো বলে ওই গঙ্গার জলে তুলসী ভাসিয়ে দিতেন। সেই তুলসীর টানে গোলকের হরি ভুলোকে গৌর হয়ে ধরা দিয়ে দিলেন। তুলসী, সেই তুলসী ভক্তি মিশ্রিত তুলসী দিয়ে আর গঙ্গা জল দিয়ে সেই গোলকের হরি ভুলোকে নিয়ে আসলেন অদ্বৈত। তাই বললেন আমি বিক্রি হই যদি কেউ আমায় ভক্তি মিশ্রিত করে তুলসী পত্র দিতে পারে। তাই অবশ্যই বলুন, যে যে পদের ভিতরে গোবিন্দের জন্য ভোগ রান্না করলেন আর সেই ভোগে যদি তুলসী পত্র না দেন, সেই ভোগ গোবিন্দ গ্রহণ করবে কি? করবে না। যে পদে তুলসী পত্র না দেবেন সে পদ গোবিন্দ গ্রহণ করবে না। আমাদের বিভিন্ন ধারা, বিভিন্ন প্রচলন তো এখন বর্তমান যত দেখছি অবাক হয়ে যাচ্ছি মা, যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। কেউ বলে আমরা যে মতের, আমাদের এ পুজোয় তুলসী পাতা লাগে না। একদল এমন বলেন যে আমাদের কোনো তুলসী পাতা লাগে না। তুলসী পাতা না দিলে কি করে প্রসাদ হয়? কেউ বলে আমাদের গীতা পাঠ লাগে না, কেউ বলে আমাদের একাদশী করা লাগে না। এ কি? এ মহাপ্রভু আমাদের কি শিখালেন? মহাপ্রভু স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিখালেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। ভগবান শ্রীকৃষ্ণের শক্তি বেশি না গৌরাঙ্গ মহাপ্রভুর শক্তি বেশি? ওমা, ওই মন্দিরে রাধা কৃষ্ণের দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে আছে, নাম কি তাদের? গৌরার নিতাই। বলুন, এই গৌরের শক্তি বেশি না কৃষ্ণের শক্তি বেশি? কার? এই যারা হরি কথা বলবেন না তো বুঝতে পারবো না। কেউ বলছেন কৃষ্ণ, আর এই যারা হরি কথা শুনছে এরা বলছে গৌর। শুনুন, কৃষ্ণের থেকে গৌরের শক্তি বেশি, কারণ কৃষ্ণ একা। আর মহাপ্রভুকে গোবিন্দের গোয়া
রাধিকা মিলে কলিতে হলেন গোরা। কৃষ্ণ একা আর গৌরকে গোবিন্দের গো আর রাধিকার রাধার কৃষ্ণ দুজনে মিলে হলেন গোরা। কৃষ্ণের গলায় তুলসীর মালা আছে, জনে বলুন আছে? নেই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় মালা আছে না নেই? কেন জানেন? বলে কৃষ্ণ যেটা ভুল করলো, গৌর বললেন এই ভুল আমি করতে পারবো না, কারণ আমায় শিখাতে হবে, জগৎ জীবকে শিখাতে হবে। তাই নিজে গলায় মালা পরে জগৎ জীবকে শিক্ষা দিলেন, তোমরাও মালা পরো। নিজে হরি মহাপ্রভুর দরকার আছে মালা জপ করবার, তিনি নামের কৃপালু, নিজে জপ করে শিক্ষা দিলেন, তোমরাও মালা জপ করো। হ্যাঁ, নিজে আচার্য প্রভু অন্যরে শেখায়। মহাপ্রভুর দরকার আছে একাদশী করবার? দরকার নেই তো। নিজে একাদশী করে জগৎ জীবকে শিক্ষা দিল, তোমরাও একাদশী ব্রত পালন করো। তোমার একাদশীর পূর্ণ লগ্ন চলছে, যার যার গুরু মত অনুসারে করছে। কেউ আজকে ব্রত করছে, আবার কালকে দ্বাদশী সংযুক্ত মহা দ্বাদশী ব্রত পালন করবেন। সবাই একাদশী ব্রত করেন তো? এখানে যারা আছেন করেন কি সবাই? কে কে একাদশী ব্রত করেন হাত তুলুন। প্রত্যেকটা একাদশী কে কে করেন? বা এই কয়জন করেন আর বাকিরা করেন না? এবারও দুঃখের অল্প কজন হাত তুললেন, আর বাবাদের ভিতরে তো খুব কম। যেই কয়জন তুলেছেন তাও আবার আমাদের দলের লোক। আমাদের দলের লোক মানে বোঝেন, এরা সব জায়গায় যায়। তাই আপনাদের এলাকার খুব কম জনই একাদশী ব্রতে হাত তুললেন। এমনটা করবেন না, সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী না করলে সেই পাপের কোনো ক্ষমা হবে না। সবাই একাদশী করবেন। একাদশীর দিন বেশি কিছু নয়, মাত্র 5টা জিনিস। পঞ্চশস্য খাওয়া নিষেধ, মাত্র 5টা জিনিস বাদ দিয়ে সবকিছু গ্রহণ করা যেতে পারে। মাত্র 5টা জিনিস বাদ দিয়ে দিন। পঞ্চশস্য, ধান জাতীয় যা আছে, জব জাতীয় যা আছে, তেল জাতীয় যা আছে, ডাল জাতীয় যা আছে, তিল জাতীয় যা আছে, এই 5টা জিনিস বাদ দিয়ে যত প্রকারের সবজি, সূর্যমুখী তেল, ঘি, দুধ, সাবু যা রয়েছে, পালো, এগুলো সব গ্রহণ করতে পারেন। ফল মূল, শুধুমাত্র 5টা জিনিসকে বাদ দিন এই একাদশীর দিন। আজকে তো যারা আছেন, কালকে কারা কারা একাদশী করবেন? যারা কালকে করবেন জয়নি, তাই বা খুব ভালো। এছাড়া যারা করেননি, আজকে যারা করেননি, যার যার গুরু বাক্য অনুসারে পালন করুন। যারা করবেন, কালকে মহা দ্বাদশী ব্রত, আমিও কাল। তো এই মহা দ্বাদশী ব্রত 1000 একাদশী করলে যেই পুণ্য পাওয়া যায়, একটা মহা দ্বাদশী করলে সেই পুণ্য লাভ করা যায়। বছরে এমনি করে 6টা কিংবা 3টা মহা দ্বাদশী পড়ে, তার মধ্যে কালকে আছে একটা। হ্যাঁ, এই মহা দ্বাদশী ব্রত যোগ রয়েছে কালকে, অতীব উত্তম। 1000 আজকে যারা করছেন, এটার যে হবে না এমন বলা যাবে না, তাদের একাদশী হবে, আর কালকে হবে মহা দ্বাদশী ব্রত। তো একাদশী, এরকম 1000 একাদশী করলে যে পুণ্য হয়, একটা মহা দ্বাদশী করলে সেই পুণ্য লাভ করা যায়। কাল সেই পরম পবিত্র মহা দ্বাদশী ব্রত। যারা যারা আজ করেননি এবং একাদশী মোটেই করেন না, তাদের চরণে অনুরোধ, কালকে একাদশীটা করবেন। মা, এই একাদশী ছাড়া কোনো গতি নাই। এ পতিত পাবন ব্রত, উদ্ধারণ। এই আমাদের এই পৃথিবীতে একটা পুরুষ আছে, নাম হলো পাপ পুরুষ। গোবিন্দ বললেন, একাদশীর দিন যে পঞ্চশস্য গ্রহণ করে,
এই পাপ পুরুষ তাকে 15 দিন পাপ করায়, আর একাদশীর দিন যিনি পঞ্চশস্য গ্রহণ করে না, 15 দিনে পাপ পুরুষ তার ধারে কাছারেও আসে না, সে পাপ থেকে মুক্ত থাকে। তাই সকলের একান্ত একাদশী ব্রত পালন করা খুবই গুরুত্বপূর্ণ। আমার মহাপ্রভু শিখালেন, অনেকে ভয় পায় একাদশী করতে, ওই বলুন একদিন 15 দিন পরে একদিন একাদশী হয়, 15 দিন পরে একদিন, ওদিনকে যদি ভাত আর রুটি না খান, এ দুটো তো প্রধান খাদ্য, ভাত আর রুটি, এ দুটো যদি একদিনের জন্য না খান মরে যাবেন। আর বাকি যেগুলো আছে ওই তিল মাসকালাই পঞ্চশস্যের, ও তো আমরা 12 মাসে এমনি খাই না। দুটো জিনিস ভাত আর রুটি, এ দুটোকে যদি 15 দিনে একদিন বাদ দেন তাহলে মরে যাবেন। জোরে বলুন, মরবেন? মরবেন না মা। আমি 12 মাসই খাই না, আমি 12 মাসই কোনো অন্ন গ্রহণ করি না, রুটি কিছু, এখন তো সব বাদ। এখন শুধু ফল আর যে কোনো সবজি হলে সেটা সিদ্ধ করে, তেল মশলা সব কিছু ছাড়া। হ্যাঁ, অনেকে বলতে পারবেন আপনারা যুবক, বয়স, সুস্থ আছেন তাই পারছেন। হ্যাঁ, এমনটা নয়। বিশ্বাস রাখুন গোবিন্দের উপরে, বিশ্বাস থাকলে সবই পারা যায়। হ্যাঁ, আমি অনেকটা অসুস্থ, কিন্তু ভগবানের উপরে আমার বিশ্বাস যে আমার প্রভু আমায় রাখবেন। রাখে হরি তোমারে কে, এই লাইনের উপরে আমার বিশ্বাস। আমার দুটো কিডনি নষ্ট, হ্যাঁ, তারপরেও ভগবান আমায় এত সুস্থ রেখেছেন। আমার মতো এই যে আসার সময় এই মাস্টার দাদার সাথে সাথে বলতে আসছি, এনার বোনের জামাইয়েরও একই অবস্থা। সপ্তাহে 3 দিন পর পর, 2 দিন পর পর তাকে ডায়ালিসিস করতে যেতে হয়। আর রাধারানীর কৃপায় এখনো আমার কিচ্ছু লাগে না। গোবিন্দ কৃপায় এখনো প্রভু আমায় অনেক ভালো রেখেছেন। এই সাহসগুলো, এই অনুপ্রেরণাগুলো পাই মহাত্মাদের দেখে। তাই তাদের জীবনী দেখুন। আমার বাপাসের কিডনিটা এখনো কাজ করে, 80% ড্যামেজ, কিন্তু এখনো কাজ করে। এই শুধু মাঝে মাঝে এতাল বেতাল হয়। এর কারণ আছে। এতাল বেতাল ওই যে মাঝে মাঝে পাপ করি, আচাল কুচাল করি, এর জন্য ভগবান শাস্তি দেয়। দেয়া ভালো, না দিলে কাজ হয় না। হ্যাঁ, এই অনুপ্রেরণাটা কি জানেন? বৃন্দাবনে একজন বাবাজি আছেন, নাম প্রেমানন্দ বাবা। চেনেন নাকে? দেখেছেন? মোবাইল খুললেই দেখা যায়। হাজার 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 লক্ষ লক্ষ ভক্ত, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট গিয়ে বসে থাকে রাস্তায়। উনি বের হন না, 3টার সময় পরিক্রমা করতে বের হন। ওনার কাছে কেউ যেতে পারেন না। সারাদিন ভজন করেন। ওনার সাথে দেখা করতে হলে 5 থেকে 6 মাস, 1 বছর আগ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে দেখা করা যাবে। এছাড়া জনসাধারণের জন্য দেখা করতে হলে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। যখন উনি বৃন্দাবনে পরিক্রমা করতে বেরোয়, সবাই ওনাকে দর্শন করেন। জানেন, আমাদের তো কিডনি এখনো একটুখানি হলেও আছে, আর ওনার 2টো কিডনি আজ 20 বছর ধরেই নষ্ট, একেবারেই নেই। ডক্টর ওনাকে বলেছিলেন, ওনাকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যিনি ডক্টর ছিলেন তাকে দেখানো হলো। ডক্টর ওনাকে বললেন, আপনি 7 দিনের মধ্যে মারা যাবেন। ডক্টর লিখে দিলেন, স্টামে লিখে দিলেন 7 দিনের মধ্যে মারা যাবেন। উনি বললেন, আমি মরবো না। 20 বছর ধরে উনি আজও, সেই ডক্টর বলেছেন 7 দিন, উনি 20 বছর ধরে আজও বেঁচে আছেন। যে ডক্টর লিখেছিলেন, প্রেসক্রিপশন করেছিলেন, সেই ডক্টর মরে গেছে, উনি আজও আছেন। হ্যাঁ, উনি একটা কথাই বলেন, আমার 2টো কিডনি, একটা কৃষ্ণ আরেকটা রাধা। যতদিন রাধা কৃষ্ণ আমার সঙ্গে আছে, তাই এদেরকে দেখে অনুপ্রেরণা নিন। হ্যাঁ, ভারতবর্ষের নয়, যারা খেলাধুলো জানে, নিয়ম ভাইয়েরা আছেন, কি বলে বিরাট কোহলি নাকি, হ্যাঁ, এবছর কত বছর ধরে ক্রিকেট খেলে, কিন্তু এই যে কি বলে মেডেল পেলো না কি পেলো, কাপ পেলো। হ্যাঁ, আইপিএল কাপ, বিশ্বকাপ না কি কাপ কে জানে, আমিও বুঝি টুঝি না। এশিয়া কাপ,
বিরাট কোহলি বললেন আমার অনেক দিনের ধরে ওই কাপটা পাওয়ার শখ, কিন্তু পেলেন না। সেই বিরাট কোহলি, হ্যাঁ, আর ওনার স্ত্রীর নাম কি অনুষ্কা, হ্যাঁ, এরা গেলেন সেই মহাত্মার কাছে, প্রেমানন্দ বাবার কাছে চরণে আশ্রিত হলেন, প্রেমানন্দজির কাছে আশ্রিত হলেন, সদাচারী হলেন, তার কাছে প্রসাদী হয়ে গেলেন। অত বড়, শুনে যাও, ব্যাট বল তো খেলো, একটু শুনে যাও, যাকে তোমাদের আদর্শ সে প্রসাদী, ভেজিটেরিয়ান, সাত্বিক আহার করে। বাবাজির কাছে গেলেন, বাবাজি বললেন আজ থেকে আর ওই অখাদ্যগুলো খাবে না। ওটা বাবাজির কাছে দুজনে বলে আসলেন খাবো না। ওখান থেকে আসার পরেই যেই খেলতে গেলেন, তার আকাঙ্ক্ষিত সেই সম্মাননা, সেই এশিয়া কাপ নাকি, সেটা সে লাভ করলো। আবার দ্বিতীয়বার তার সাথে সাক্ষাৎ করতে গেলেন। এই হলো মহাত্মা, হাজারো জনকে পরিবর্তন করে দিচ্ছেন। এদেরকে দেখে অনুপ্রাণিত হন, হ্যাঁ, এদেরকে দেখে অনুপ্রাণিত হন। এরা কেউ ভগবান নয়, এরা কেউ ভগবান নয়। এই ধরাধামে মানুষ রূপেই এসেছে, ভজন করতে করতে দেহকে সিদ্ধ বানিয়েছেন। তাই এদেরকে দেখে অনুপ্রাণিত হন। তাই কেউ একাদশী ব্রত বাদ দেবেন না। 15 দিন পরে একদিন না খেলে কেউ মরবেন না, সুস্থই থাকবেন, কথা দিচ্ছি, সুস্থই থাকবেন, ভালোই থাকবেন, কিচ্ছু হবে না। মনে রাখবেন, যদি ভজনটা করতে পারেন, এই ভজন করতে পারলে দেহের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কঠিন রোগ ব্যাধি যা হোক, যদি ভজন করতে পারেন কিচ্ছু পারবে না। কিন্তু যদি ভোজন করেন, বললে ভোজনে ভজন নষ্ট, ভোজনের মধ্যে দিয়ে ভজন নষ্ট হয়ে যায়। তাই ভোজনকে যদি সামলাতে পারেন, তাহলে ভজন ঠিক হবে। আর ভজন যদি ঠিক হয়, তাহলে এ দেহের কোনো ক্ষতি হবে না, হবে না। বলে মহাত্মাগণের যে এত বড় বড় রোগ, এক একজনের এত বড় বড় রোগ হচ্ছে, কেন হচ্ছে জানেন? ওগুলো ওনাদের রোগ নয়, ওগুলো ওনাদের রোগ নয়। ভক্তদের, শিষ্যদের রোগ টেনে টেনে নিজের দেহের মধ্যে নিচ্ছে, যেন তারা ভালো থাকে। বলে আমি তো যন্ত্রণা সহ্য করতে পারবো, ওরা তো পারবে না। তাই রোগগুলো টেনে টেনে নিজের মধ্যে নিয়ে তাদেরকে সুস্থ করে দিচ্ছেন। তার প্রমাণ ঠাকুর রামকৃষ্ণ। রামকৃষ্ণের একজন মাত্র শিষ্য স্বামী বিবেকানন্দ, আরেকজন দাবি করেন তিনি হলেন গিরিশ ঘোষ। নাম শুনেছেন? গিরিশ ঘোষের সেই যাত্রাপালা বিখ্যাত, গিরিশ ঘোষের লেখা বই। এই গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবের পরম ভক্ত, হয়েছিল ক্যান্সার। দিল্লির ডক্টর ফিরিয়ে দিলেন। তখন বিলেতে গিয়ে, আমেরিকায় গিয়ে, বিলেতে গিয়ে ডাক্তার দেখালেন। ডাক্তার বলে দিলেন আপনি ফিরে যান, আপনার কোনো চিকিৎসায় কাজ হবে না, 7 দিনের মধ্যে আপনি মারা যাবেন। গিরিশ ঘোষকে সেই বিদেশি ডাক্তার বলে দিলেন কদিনে মারা যাবেন? 7 দিনের ভিতরে। ভরাক্রান্ত হৃদয় নিয়ে গিরিশ ঘোষ ফিরে আসলেন ভারতবর্ষে। আর এসে ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণ ধরে কাঁদছে, ঠাকুর আর আমি 7 দিন মাত্র আছি, 7 দিন পরে আমি মারা যাব। শিষ্যের এহেন আকুতি মিনতি দেখে পিতা কোনোদিন, সন্তানের যদি অসুখ হয়, পিতা কোনোদিন সুস্থ থাকতে পারে? এ জগতে প্রত্যেক গুরুই হলেন পিতা। যখন শিষ্যের কোনো এমন অসুখ হয়, তখন পিতা ওটা নিজের মধ্যে নিয়ে নেয়, নিজের মধ্যে নিয়ে নেয়। কি করলেন জানেন? রামকৃষ্ণদেব গিরিশ ঘোষের মাথায় হাত দিয়ে বললেন, ওরে গিরি, গিরি বলে ডাকতেন, ওরে গিরি তোর কিচ্ছু হবে না, দেখিস তুই 7 দিন পরে ভালো হয়ে যাবে। আমি থাকি আর না থাকি, কথাটা বললেন, আমি থাকি আর না থাকি, তুই 7 দিন পরে ঠিক ভালো হয়ে যাবে। জানেন, গিরিশ ঘোষের 7 দিন দিন কাটছে না। এই যেদিন 7 দিন এসেছে, সেদিন তার ঘুম আসে না। আজ তো আমি মরে যাব, আজ তো আমি মরে যাব। 7ম দিনের দিন গিরিশ ঘোষ মরে গেলেন না। গিরিশ ঘোষ দেহ রাখলেন না। ডাক্তার আয়ু দিয়েছেন 7 দিন বাঁচবে। ওই 7 দিনের দিন মারা গেলেন ঠাকুর রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব দেহ ত্যাগ করলেন। পরীক্ষা করা হলো ইনি কেন মারা গেলেন।
এই সুস্থ সবল দেহ কেন মারা গেলেন? পরীক্ষা করে দেখা হলো ঠাকুর রামকৃষ্ণের দেহের ভিতরে ক্যান্সার বাসা বেঁধেছে। গিরিশ ঘোষ ডাক্তার পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন গিরিশ ঘোষের ভিতরে বিন্দুমাত্র ক্যান্সারের জীবাণু নেই। শিষ্যের ক্যান্সার গুরুদেব গ্রহণ করে নিজে দেহ ত্যাগ করলেন। জয়নি তাই তাই সবার কাছে অনুরোধ, যারা একাদশী করেন না সবাই একাদশী করবেন। যাদের গলায় তুলসীর মালা নেই সবাই তুলসীর মালা পরবেন। যারা নামের মালা জপ করেন না সবাই মালা জপ করবেন। কারো কথায় ভয় পাবেন না। মনে রাখবেন নাম পাপ থেকে মুক্তি দেয়। নাম করলে কোনোদিন পাপ হয় না, নাম করলে পাপ যায়। তাই নাম করুন যেন এই দেহের পাপগুলো খণ্ডন হয়, এই পাপগুলো যেন যায়। এ দেহ গোবিন্দকে পাওয়ার কটি বললাম, গোবিন্দকে কি দিয়ে পাওয়া যায়, কি দিয়ে কেনা যায় মনে আছে কি? গোবিন্দকে কি দিয়ে পাওয়া যায়? তুলসী আর নয়নের জল। বলে কখন? যখন ওর সাথে ভক্তি মিশ্রিত হয়। ভক্তি না মিশ্রিত হলে পাওয়া যায় না। যখন ওই তুলসী পাতা দিবেন আর দুপোটা নয়নের জল দিবেন, ওর মধ্যে যেন ভক্তিটা মিশ্রিত হয়। বলে ভক্তি মিশ্রিত হয়ে যদি দিতে পারেন তাহলেই গোবিন্দকে পাবেন। আর ওর মধ্যে যদি ভক্তি মিশ্রিত না হয় তাহলে তাতে গোবিন্দ পাওয়া যায় না। তাই ভক্তিকে মিশ্রিত করে দিন, ধ্যান দিন। ধ্যান দিনে জন্ম যে কুলে হোক, আমি বারবার বলি জন্ম যে কুলে হোক তাতে কোনো বাধা নেই, নিষেধ নেই। আদৌ হলো কৃষ্ণ ভজন যদি করতে পারেন, ভগবানকে যদি ডাকতে পারেন, ডাকার মতো করে ডাকতে পারেন, যেই কুলে জন্মগ্রহণ করেন উদ্ধার হবেন হবেন হবেনই হবেন। আদৌ হলো তাকে ডাকুন। হ্যাঁ, যখন তখনও পৃথিবীটা সৃষ্টি হয়ে পারেনি। ক্ষীরোদ সমুদ্রের ভিতরে নারায়ণ আমার যোগনিদ্রায় শায়িত ছিলেন, আর মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। হেন কালে ওই ক্ষীরোদ সমুদ্রের ভিতরে কোথা থেকে ভাসতে ভাসতে একটি কচ্ছপ চলে আসলো। কোথা থেকে ভাসতে ভাসতে একটি কচ্ছপ চলে আসলো ক্ষীরোদ সমুদ্রের মধ্যে। ওই কচ্ছপটা বড় ভাগ্যবান। কচ্ছপটা কি করলেন জানেন? কচ্ছপটা যখন মাথা জাগালেন, কচ্ছপের নাম হলো কুর্ম। শুদ্ধ ভাষায় একে কি বলে? আমাদের 10 জন অবতার, তার মধ্যে একটা হলো কুর্ম অবতার। হ্যাঁ, কুর্ম কচ্ছপ হলো গোবিন্দের একটি রূপ। 10টা অবতারে ভগবানের যত কষ্ট হয়েছে সব থেকে বেশি কষ্ট হয়েছে কুর্ম অবতারে। ওই পিঠের উপরে মলয় পর্বতকে, মন্দর পর্বতকে ধারণ করেছিলেন। ভগবানের প্রচুর কষ্ট হয়েছে। হ্যাঁ, কচ্ছপ চেনেন তো মায়েরা? চেনেন? খান কি কচ্ছপ আবার? হ্যাঁ, এই যে কোথায় যেন পাঠ করতে গেলাম, খুলনার ওদিকটায়, পয়সারহাটের ওদিকটায়, ওখানটায় সবাই বলে কি কচ্ছপ না খেলে হিন্দু হওয়া যায় না। হিন্দু হতে হলে কচ্ছপ খেতে হয়। হ্যাঁ, জানেন কচ্ছপ যদি কেউ খায় বলে তাকে 100 বার প্রাচিত্য করে শুদ্ধ হতে হয়, না হলে তার হাতের জল গোবিন্দ সেবায় লাগে না। কেউ যদি জীবন দশায় কচ্ছপ খেয়েছে, প্রাচিত্য মানে বোঝেন, মারা গেলে কেউ যদি পাপ করে মরে না, তখন তার জন্য কি করা হয়? প্রাচিত্য। বলে 100 বার প্রাচিত্য করার পরে তার হাত শুদ্ধ হবে। যদি কেউ কচ্ছপ খায় 100 বার প্রাচিত্য করলে তার হাত শুদ্ধ হবে, নইলে ওই হাতের জল গোবিন্দ গ্রহণ করে না। এ 10 অবতারের এক অবতার। বিভিন্ন তীর্থস্থানগুলোতে গেলে দেখবেন কেমন সুন্দর কচ্ছপরা ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে। যমুনায় গেলে দেখবেন ওই কচ্ছপরা মাথা উকি দিয়ে রয়েছে, ভক্তরা খাবার দিচ্ছে, ওটাকে খেতে নেই। হ্যাঁ, আমাদের ধর্ম এত কুসংস্কারে আচ্ছন্ন, জানেন কি বলবো। হ্যাঁ, যখন ওই কেউ মারা যায়, মারা যাওয়ার পরে ওই শ্রাদ্ধে কি করা হয়? মৎস্যমুখী করা হয় না? মৎস্যমুখী করে তো।
জ্ঞাতিদেরকে নিয়ে আমরা কি করি, মৎস্যমুখী করি। ওই যে কদিন হলো খাওয়া দাওয়া, ও কদিন নিরামিষ সাত্বিক আহার করে তারপরে শ্রাদ্ধের পরে জ্ঞাতি সবাইকে নিয়ে মাছ খাই, আর এটার নাম হলো মৎস্যমুখী। জানেন, বড় অবাক করার কথা, আমাদের গ্রন্থে বললেন কেউ মারা গেলে পরে তিনমুখী করতে হয়, চতুর্মুখী, গোমুখী, কক্রমুখী, মৎস্যমুখী এবং কূর্মমুখী। এগুলো কি মানে জানেন? কেউ মারা যাওয়ার পরে ওই শ্রাদ্ধের পরে গোকে খাবার দিতে হয়, গোয়ের মুখে দিতে হয়, এর নাম গোমুখী। আর দ্বিতীয়তে দিতে হয় কচ্ছপের মুখে, এর নাম কূর্মমুখী। কক্রমুখী কাকের মুখে দিতে হয়, এর নাম কক্রমুখী। বাবা মার আত্মার শান্তির জন্য আরো একটা প্রাণীকে খাবার দিতে হয়, এর নাম মৎস্য। মৎস্যকে খাবার দিতে হয়, মৎস্যের মুখে খাবার দিতে হয়, এর নাম হলো মৎস্যমুখী। কিন্তু দুঃখ কি জানেন, দিতে বললো মাছের মুখে খাবার, আর এরা মাছকে এনে নিজেদের মুখে দিয়ে বানাচ্ছে মৎস্যমুখী। কি আশ্চর্য বিধান না! গ্রন্থ বললেন মৎস্যমুখী করো, মাছের মুখে খাবার দাও, আর আমরা কি করছি, মাছ এনে আমাদের মুখে দিয়ে বানাচ্ছি মৎস্যমুখী। আমি নিজের চোখে দেখেছি, জানেন, নিজের চোখে দেখেছি নাম কীর্তন হচ্ছে, নাম কীর্তন। হ্যাঁ, আমি এ কথাটা একবার বলেছিলাম, তার জন্য ওইখানের যারা আছে, হ্যাঁ, তারা আমার উপরে একটু রুষ্ট হয়েছিলেন যে এই ছেলেটার নাম কীর্তনের বিপক্ষে কথা কয়। হ্যাঁ, নাম কীর্তনের বিপক্ষে। আমি নিজের চোখে দেখেছিলাম নাম কীর্তনের পরে, নাম কীর্তনের কদিন ওই বাড়ির সবাই মিলে নিরামিষ খায়, সাত্বিক আহার করে, নাম কীর্তনের পরে তারপরে সবাইকে নিমন্ত্রণ করে মাছ খাইয়ে মৎস্যমুখী করা হয়। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা। তখন আমি আমার এক বন্ধু সহপাঠীকে বলেছিলাম এ কীর্তন করে কোনো লাভ নেই। তখন আমার নামে ঝড় তুলেছিল। অবশ্য যারা করেছিল তারা এখন আর দেশেও নাই, এলাকায়ও নেই। হ্যাঁ, কেন বলেছিলাম? এ মহা অপরাধ, এই অপরাধের কোনো খণ্ডন নেই। আজ হোক কাল হোক এর পূর্ণ শাস্তি পেতেই হবে। মৎস্য গোবিন্দের অবতার, 10 অবতারের মধ্যে প্রথম অবতারই হলো মৎস্য। হ্যাঁ, তাই তার মুখে খাবার তুলে দেয়া হলো মৎস্যমুখী, নিজেদের মুখে নিয়ে নয়, তার নাম মৎস্যমুখী নয়। তো ধ্যান দিন, এক পরম কৃষ্ণ ভক্ত, ওই কূর্ম একটা কচ্ছপ হলে হবে কি, তার চেতনা বড় জাগ্রত। যেই কুলে জন্মাও যদি চেতনা থাকে, তাহলে পশুকুলে জন্মেও গোবিন্দকে লাভ করা যায়। আছে না? হাজারো উদাহরণ আছে। মাই পঞ্চতত্ত্বের ভিতরে একটি কাটান আছে।